চোখের সামনেই প্রিয়তমা স্ত্রীকে কাদার স্রোতে চাপা পড়তে দেখেও কিছুই করতে পারেননি বৃদ্ধ কেশব বড়াল। অশ্রুসিক্ত চোখে প্রিয়তমা শেষ বিদায় দেখা ছাড়া যেন তার সামনে আর কোনো পথই খোলা ছিল না। স্ত্রীর এমন মর্মান্তিক বিদায়ে শুধু কেশব বড়ালই কাঁদেননি, তার কান্না ছুঁয়ে গেছে পুরো বিশ্বকে। নেপালের ভয়াবহ বন্যায় বাড়ির ওপরতলা পর্যন্ত উঠে এসেছিল পানি আর কাদার স্রোত। প্রাণ বাঁচাতে ছাদে আশ্রয় নিয়েছিলেন নেপালের বৃদ্ধ কেশব বড়াল আর তার স্ত্রী, কিন্তু সেখানেই তাকে দেখতে হয়েছে জীবনের সবচেয়ে নির্মম দৃশ্য। কেশব জানান, বন্যার স্রোতে তার স্ত্রী কাদার নিচে চাপা পড়ে যান। স্ত্রীকে হারানোর শোক আর অসহায়ত্ব নিয়ে তখনও ছাদে আটকে ছিলেন তিনি। 4 থেকে 5 ঘন্টা পর হেলিকপ্টার তাকে উদ্ধার করলেও খোঁজ মেলেনি প্রিয়তমা স্ত্রীর। তার এই হৃদয় বিদারক বর্ণনা যেন পুরো দুর্যোগের ভয়াবহতাকে চোখের সামনে তুলে ধরেছে। নেপাল ও চায়নার তিব্বত সীমান্তের হিমালয় অঞ্চলে বুধবার হঠাৎ নদীতে ধসে পড়ে বিপুল পরিমাণ মাটি ও পাথর, আর এর পরপরই নেপালের দিকে নেমে আসে ভয়াবহ বন্যার স্রোত। নেপালি পুলিশের তথ্য অনুযায়ী এই দুর্যোগে অন্তত নিহত হয়েছেন 270 জন, পাশাপাশি নিখোঁজ রয়েছেন 1500 জন। তাদের মধ্যে 800 জন বিদেশি এবং 700 জন নেপালি নাগরিক। প্রাথমিকভাবে নেপালের কর্মকর্তারা ধারণা করছেন ভূমিকম্পের কারণে হিমবাহের একটি অংশ ধসে গিয়ে এই ভয়াবহ বন্যার সৃষ্টি হয়ে থাকতে পারে। তবে দুর্যোগের প্রকৃত কারণ জানতে আরও তদন্ত প্রয়োজন। সবচেয়ে উদ্বেগের বিষয়, ঘটনাস্থলটি তিব্বতের কৈলাস মানস সরোবর যাওয়ার জনপ্রিয় সেই পথের কাছে। প্রতি বছর এই সময়ে ভারতসহ বিভিন্ন দেশ থেকে বিপুল সংখ্যক তীর্থযাত্রী ও পর্যটক এই পথে যাতায়াত করেন। নিখোঁজদের উদ্ধারে এখনও জোর তৎপরতা চালাচ্ছে নেপালের প্রশাসন, কিন্তু দুর্গম পাহাড়ি এলাকা, কাদা আর ধ্বংসস্তূপের কারণে উদ্ধার কাজও হয়ে উঠেছে অত্যন্ত কঠিন। শাহরিয়ার আমান সানি, ওয়ান ডিজিটাল ডেস্ক।